জন্য বলবে না? ওরা ভালোই আছে, ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, ও ঘরে খেলা করছে। দেখুন একবার। বাবলু, বাবলু, মা মা, তুমি ভালো আছো শোনা? কিছু হয়নি তোমার? মা তুমি তো দেবো না, অত লাগে গাড়ি জোর করে ঘন্টা বাজে। এখন ছোট দাদাবাবু কেমন থাকেন কে জানে। কেন কি হয়েছে? ওটা তখন দমকলে এসে পড়েছিল। ছোট দাদাবাবু আপনাদের দুজনকে তো কোনো রকমে বাঁচালেন, কিন্তু কোথায় ছিলেন? নার্সিং হোমে। কেমন আছো মা? আমি নার্সিং হোমে যাব। ডাক্তারের কাউকে তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না। দেখো একটু ভালো হলে আমি তাকে বাড়ি নিয়ে আসবো। একটু বিশ্রাম করো। মা তুমি কাঁদছো কেন? দেখুন দেখো, ব্যানার্জি যদি জানতে পারেন তো আমাদের ভীষণ বিপদে পড়তে হবে। আমি একটু দেখেই চলে যাই, আপনাদের কোনো বিপদ হবে না। আপনি ভেতরে যান, উনি ওই নিয়ে আছেন, আমি বাইরে রইলাম। দেখবেন বেশি দেরি করবেন না কিন্তু। তুমি দীপুকে জানিয়েছো? না, মানে ওকে কিছু বলিনি। ও তো এখন অসুস্থ, হয়তো মনে কষ্ট পেতে পারে। এত তাড়াতাড়ি আজই চলে যাবে? আমার নার্ভের অবস্থাটা একেবারেই ভালো না। যে কোনো মুহূর্তে, মানে ডক্টর বললেন কোনো ঠান্ডা জায়গায় গিয়ে অন্তত 1 মাস বেড রেস্ট না নিতে পারলে সুস্থ যাচ্ছেন। তাহলে তো তোমাকে আটকে রাখতে পারি না। বেশ, আমি সরকার মশাইকে তোমার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আসুন। কেমন আছেন? খুব কষ্ট হচ্ছে তো? তবে এখন অনেকটা ভালো আছে। আপনাদের অবস্থার জন্য আমি চাই আমাদের বাঁচাতে না গেলে তো। না না, তা কেন, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। আপনি তো কালই চলে যাচ্ছেন না? হ্যাঁ, ওখানে দেখেই যাব। ওইখান থেকেই ভালো থাকে। ওকে ছেড়ে থাকবেন তো?
জন্য। আপনার টিকিট। আচ্ছা, আপনি একদিন আমাকে বলেছিলেন যে আপনি হরিদ্বার যাবেন, কিন্তু সরকার মশাই আমাকে নন্দনপুরের টিকিট দিয়ে গেলেন। আপনি বুঝি ওখানেই থাকেন? আমার আমার দাদা থাকেন ওখানে। ও, আপনার বুঝি আর না, আমার কেউ নেই। তো আপাতত আপনি দাদার ওখানেই থাকবেন? না, আমি দাদার সঙ্গে দেখা করে হ্যাঁ হ্যাঁ, জীবনের নতুন অধ্যায়, নতুন করে জীবন শুরু করবেন না? কি আশ্চর্য, আমাদের বন্ধুত্বটুকু বজায় রাখবেন তো? হাত বাড়ান। আপনার ট্রেন কখনকার? কাল বিকেল বেলা। আমি গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। ডাক্তার আপনাকে যেতে বারণ করবেন। কারো বারণ আমি কখনো শুনিনি। আপনি শোনেন? আমার শোনার না শোনার কতটুকু মূল্য আছে বলুন।